আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আপনারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। প্রাণের চেয়ে প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমার বাবুর মৃত্যুর 20 দিন। আজকের ভিডিওটি তৈরি করা হয়েছিল আমাদের বাবুর মৃত্যুর 3 দিন পর। আপনারা সবাই আমার নিষ্পাপ বাবুর জন্য দোয়া করবেন। लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं ओ মিম, কি? তাহলে কেমন আছো? ভালো আছি। ভালো আছো না? হ্যাঁ, সকাল সকাল কি করতে লাগতাছো? তোর ভাজবো, তারপরে করবো তো, পুঁইশাক ভাজবো তো, এগুলো বাছতেছি। এটা কি? পুঁইয়ের শাক। কুই না পুই? পুঁইয়ের শাক। কুই না পুই? বলো। পুঁই পুঁই। পুইয়ের শাক না? হ্যাঁ, অনেক জায়গায় তো বলে কুইয়ের শাক। এক জায়গায় এক ধরনের কথা। আচ্ছা, আর হাতে এটা হচ্ছে থোর না? হ্যাঁ, কলা গাছের থোড়ল। তো এটা ভাজে কিন্তু অনেক টেস্ট লাগে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তো নিজের গাছের কলাই নাকি? হ্যাঁ, নিজের কাছে দিতে হবে। আচ্ছা, এখানে ভাত রান্না করতেছো? ভাত হয়ে গেছে। অলরেডি হয়ে গেছে না? ও, এই যে আমার আম্মুর সাথে আছে, ও একাই নাই। আচ্ছা, সব ঠিক আছে, জায়গায় আম্মুই থাকে। আমি নদীতে যাব মাছ ধরতে, ঠিক আছে? হ্যাঁ, চলো চলো, ভাত রান্না করে আমারে খাওয়া তুলে দাও। আচ্ছা, একটু দেরি করেন। হ্যাঁ, একটু দেরি করেন। ওকে। একটু প্রমাণ সহ দেখুন বন্ধুরা, মানবিক কাজ করে আমি কত টাকার মানুষ হয়েছি। দেখুন একবার ভালোভাবে ফলো করে, কত টাকার মানুষ হয়েছে আমি মানবিক কাজ করে। আজ পর্যন্ত আমি ইউটিউবিং করছি 3, 3.5, 4 বছর হয়ে গেল। আজ পর্যন্ত আমার বাড়িতে ওয়াইফাই ছিল না, আজকে আনলাম। কালকেও আমার বাড়িতে ওয়াইফাই ছিল না। এই দেখেন ওয়াইফাই রাউটার। তাহলে কত টাকা ইনকাম করেছি আমি হিসাব করেন। 3.5, 4 বছর পরে একটা ওয়াইফাইয়ের ব্যবস্থা করতে পারলাম। তাও আবার মানে ওয়াইফাই আমরা আজকে ইউজ করতে পারবো না, কারণ লাইনম্যান আমাদের এইখানে সকালে আসছিল ওয়াইফাই লাইন দিতে, কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মানে কাজটা অসমাপ্ত থেকে গিয়েছিল। তাই আমরা আজকে ওয়াইফাই ইউজ করতে পারবো না। ইনশাল্লাহ
আমি ফোনে কথা বলেছি লাইনম্যানের সাথে, লাইনম্যান বলেছে হয়তো সন্ধ্যায় নইলে কালকে সকালে। তো লাইনম্যান যখন আমার সাথে যোগাযোগ করবে বা লাইনম্যান এসে যখন আমাদের রাউটারে ওয়াইফাই লাইন দিয়ে যাবে তখনই আমরা ওয়াইফাই ইউজ করতে পারবো। আসলে এই বন্ধুরা, আপনারা গত কয়েকদিন ধরে দেখতে পারছেন আমরা কোনো ভিডিওই আপলোড করতে পারছি না। কারণ একটাই, আমরা মানে কিছুদিন খুবই কষ্টের মধ্যে ছিলাম। এমন একটা কষ্টের মধ্যে ছিলাম, মানে এই বয়সে এতটা কষ্ট পাবো আমি আগে কখনোই ভাবিনি। মানে এতটা কষ্ট পেয়েছি এত ছোট বয়সে, আসলে কষ্টটা মেনে নেওয়া খুবই কঠিন বা সহ্য করাও খুবই কঠিন। আসলে কষ্টটা হচ্ছে, আমাদের বাবু মারা গেছে। বাবু ডেলিভারি হবার 3 থেকে 4 ঘন্টা আগেও আমার হাতে লাথি মেরেছিল, মানে নাই? হ্যাঁ। কেমন করে মারছিল লাথি, তাই না? বাবু মারা যাওয়ার পরে এত কয়েকটা দিন খুবই কষ্টে ছিলাম, কাউকে বোঝানোর মতো না, কারোর সাথেই ফোনেও কথা বলতে পারছিলাম না, আবার ভিডিওতে নিয়মিত আসতে পারছিলাম না, মানবিক কাজেও বের হতে পারছিলাম না। তো ইনশাল্লাহ এখন আমরা মোটামুটি আমাদের মনের অবস্থা ভালো, তাই না? হ্যাঁ। মোটামুটি মনের অবস্থা ভালো। এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন, আর আমাদের ভিডিও বানাতে কিন্তু আপনারা উৎসাহিত করবেন, আগ্রহ জাগাবেন। কিভাবে? আমাদের ভিডিওতে যদি আপনারা একটু লাইক করেন, তাহলে ওই লাইকের কারণে আমার ভিডিও বানানোর জন্য মোটিভেশন বাড়ে। কমেন্ট করে দিলে পরে আর একটু ভালো লাগে। আর যখন ভিডিওটা শেয়ার করে দেন তখন তো আরও একটু ভালো লাগে যে আমার এই ভিডিওটা 10 জনে দেখতেছে। আর যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে এ যাবৎ তো লাইক কমেন্ট শেয়ার আপনারা কেউ করেন নাই, হয়তো 10 জন 12 জন করেছেন। দেখেন আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই, ভিডিওগুলো ঘুরে এসে দেখতে পারেন, কিন্তু আমার ভিডিওতে তেমন কোনো সাড়া পাই না। মানে আমার ভিডিওতে যদি লাইক না দেওয়া যায়, তাহলে অন্য কোনো ভিডিওতে লাইক দেওয়া যাবে না বলে আমি দাবি করছি আপনাদের কাছে। বিশ্বাস না, একবার ভিডিওগুলো ঘুরে দেখে আসুন। আমার প্রত্যেকটা ভিডিও মানবিক কাজের ভিডিও, অসহায় মানুষদের নিয়ে ভিডিও, আমাদের পারিবারিক ভিডিও। আমাদের ভিডিও দেখলে আপনারা কোনো না কোনো শিক্ষা পাবেন, মানে ছোট হোক। আমার মধ্যে যতটুকু শিক্ষা আছে অতটুকুই শেয়ার করি আপনাদের মাঝে, নাকি বলো? হ্যাঁ। এখন কি তোমার কিছু বলার আছে? যদি বলার থাকে বলো, না বলার থাকলে? কি বলবো আমি আর? আচ্ছা, কিছু বলার নাই না? না। তো যাই হোক বন্ধুরা, মিম আবারও বলছি, আমার স্ত্রী, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ওর বাবার থেকে একটি টাকাও নেয়নি। আমি ওকে ভালোবেসে সখী বলে ডাকতাম, কিন্তু এখন থেকে আর সখী বলবো না। ভেবে দেখলাম কি, মিম নামটা আসলে এটা খুব সুন্দর একটা নাম, আরবি হরফের একটি নাম, তাই আমি ওকে মিম বলেই ডাকবো। ভালোবেসে ডাকলেও মিম বলে ডাকবো, এমনিতে ডাকলেও মিম বলেই ডাকবো। সখী আপনারা আবার সখী বললেন না। তো দেখাবো অন্য কোনো পর্বে। আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করব না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।